वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। ফেব্রুয়ারি 2024 মাসিক রাশিফল। মাসিক রাশিফল বলতে গেলে 12টা রাশির মধ্যে প্রথম আসবে কালপুরুষ রাশিচক্রের মেষ রাশি। এই রাশির অধিপতি গ্রহ কে? এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। এই মঙ্গল কিন্তু কর্কট রাশিতে নিচস্থ হয়, আবার মকর রাশিতে বিরাজ করে। তাহলে 2024 ফেব্রুয়ারি মাস কেমন যাবে? শরীর বলুন, শিক্ষা বলুন, লাভ রিলেশন বলুন, পারিবারিক জীবন বলুন, কর্ম বলুন, ভাগ্য বলুন, এবং সবশেষে ছোট্ট ছোট্ট উপায় থাকবে আপনাদের জন্য, যে উপায়গুলো করলে আপনারা সারা মাস ভালো থাকতে পারবেন। এটাই আমার ইচ্ছা, এটাই আমার প্রয়াস আপনাদের কাছে একটা অ্যানাউন্সমেন্ট। সবার আগে আগামী 2 তারিখ 2রা ফেব্রুয়ারি এবং 3রা ফেব্রুয়ারি আমি নিজে থাকবো শিলিগুড়িতে। কোথায়? ভেনাস মোড় হোটেল গোল্ডেন মোমেন্টে। 4 তারিখ থাকবো আমি হোটেল ইলোরাতে। যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তাদের কাছে রিকোয়েস্ট, অতি অবশ্যই ফোন করে আপনার নামটা নথিভুক্ত করে নিন। আপনাদের জীবনের যে কোনো সমস্যায় দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন এক ও অদ্বিতীয় জ্যোতিষ বাস্তু বিশেষজ্ঞ গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগ আপনারা নিয়মিত পাবেন প্রতি শনিবার ও রবিবার মধ্যম গ্রামে। এছাড়াও পাবেন নিয়মিতভাবে মাসে একবার শিলিগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, দুর্গাপুর, বোলপুর ছাড়াও অন্যান্য রাজ্যের মেগা সিটিতে আগরতলা, ত্রিপুরা, গৌহাটি, আসাম, দিল্লি, পুনে এবং বেঙ্গালোর। অনলাইনের মাধ্যমে আপনারা কুষ্ঠি বিচার করতে পারেন। যোগাযোগ করুন 9875581971, 9836164211 এবং 9903164232। আপনাদের জীবনের যে কোনো সমস্যায় এক ও অদ্বিতীয় জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগ। ওম বক্রতুণ্ডায় হুম। নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি মৃত্যুঞ্জয় নাগ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ, যারা আমার নতুন শ্রোতা, যারা আমার অনুষ্ঠানটা দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকেও শেয়ার করুন। এখন থেকে আপনারা আমাকে নিয়মিত শ্রী বাংলা একটা চ্যানেল আছে, সেই চ্যানেলে প্রতিদিন সকাল 8টায় পাবেন। আর মায়া টিভি বলে একটা চ্যানেল আছে, সেই মায়া টিভিতে দুপুর 2টো থেকে আমাকে লাইভ ফোন ইন প্রোগ্রামে আপনারা আমাকে পাবেন। আপনারা যদি ইউটিউব যেমন ফলো করছেন, তার সাথে সাথে এই দুটো চ্যানেল যদি ফলো করেন তাহলে অনেক কিছু জানতে পারবেন। তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে? সবার আগে যদি বলতে চাই, মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল। তাহলে ফেব্রুয়ারি মাস 2024 সাল মেষ রাশির শরীর স্বাস্থ্য এক কথায় ভালো দেখাচ্ছে। যদি কোনো সমস্যা ছিল শরীর স্বাস্থ্য নিয়ে, সেই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন ফেব্রুয়ারি মাসে। তার সাথে সাথে ইমিউনিটি পাওয়ার অনেক বৃদ্ধি পাবে, রোগ প্রতিরোধের ক্ষমতা অনেক বৃদ্ধি পাবে। কেন? ছোট ছোট বিষয়, যে ঠান্ডা লাগার একটা প্রবণতা, সেই সব সমস্যা থেকে আপনারা এবার মুক্তি পাবেন। কারা? মেষ রাশি বা লগ্নের জাতকদের। কিন্তু একটা মাথায় রাখবেন, যদি কর্মসূত্রে আপনারা কোনো ট্রাভেল যাচ্ছেন, তাদেরকে বলবো একটু খাওয়া দাওয়ার প্রতি নজর দিতে। আফটার অল এক কথায় শরীর স্বাস্থ্য ভালো দেখাচ্ছে। এবার আমি চলে আসব শিক্ষার্থীদের ক্ষেত্রে কেমন যাবে ফেব্রুয়ারি মাস। পড়াশোনার জায়গা খুব ভালো দেখাচ্ছে। 14ই ফেব্রুয়ারির পর যদি কোনো পরীক্ষা থাকে
যদি কোনো পরীক্ষা থাকে বা রেজাল্ট বেরায় বা আপনি কোনো জায়গায় অ্যাডমিশন নিতে চাইছেন নতুন করে, সেটা কিন্তু ভালো দেখাচ্ছে স্টুডেন্টদের ক্ষেত্রে। তাই স্টুডেন্টদেরকে বলবো এই সময়টাকে আরো বেশি করে ফোকাস করতে। কেন আমরা কিন্তু সবসময় সময়ের অধীন। সময় কখন আমাদের ভালো টাইম আসে কখন খারাপ টাইম আসে এটা কিন্তু আমরা জানি না, কিন্তু একটা অ্যাস্ট্রোলজার কিন্তু বলে দিতে পারে যে আপনার কোন সময়টা ভালো কোন সময়টা খারাপ। তাই এই সময়টা ভালো, এই সময়টা আপনারা কাজে লাগান। স্টুডেন্টদেরকে বলবো 14ই ফেব্রুয়ারির পর যদি কোনো বড় পরীক্ষা থাকে বা কোথাও কম্পিটিশনমূলক পরীক্ষা দিতে যাচ্ছেন বা কোথাও অ্যাডমিশন নিতে যাচ্ছেন বা কোনো রেজাল্ট বেরানোর কথা আছে, তাহলে কিন্তু সেটা ভালো দেখাচ্ছে মেষ রাশি বা লগ্নের জাতকদের। এবার আমি চলে আসবো লাভ রিলেশনের জায়গা। লাভ রিলেশনের জায়গা বলতে গেলে দুজনের মধ্যে বন্ডিং খুব ভালো দেখাচ্ছে, আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো, দুজনে ছোট ছোট জায়গায় ঘুরতে যেতেও পারেন। কিন্তু 14ই ফেব্রুয়ারির পর একটু সাবধান হয়ে যাবেন। 14ই ফেব্রুয়ারির পর আপনাদের লাভ রিলেশনের জায়গায় ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আর্গুমেন্ট, ছোট ছোট বিষয় নিয়ে এগ্রেসিভ ভাব, চটজলদি রেগে যাওয়া, এটা আপনারাও দেখাবে। কিন্তু আপনাদের লাভ রিলেশন এক কথায় বলতে গেলে ভালো দেখাচ্ছে কাদের? মেষ রাশি বা লগ্নের জাতকদের। এবার আমি চলে আসবো পারিবারিক জীবন। পারিবারিক জীবন বলতে গেলে আমাদের সপ্তম স্থানটাকে দেখতে হয়, পার্টনারশিপ জায়গাটাকে দেখতে গেলে সপ্তম স্থান দেখতে হয়। তাই আপনার লাইফ পার্টনারের বিশাল উন্নতি দেখাচ্ছে। অর্থাৎ আপনি যার সাথে বিয়ে করেছেন তার, আপনি সেই আপনার স্ত্রী বলুন বা আপনার স্বামী বলুন, তার একটা জীবনে উন্নতি দেখাচ্ছে ফেব্রুয়ারি মাসে। ফ্যামিলি লাইফ খুব ভালো দেখাচ্ছে, দুজনের মধ্যে বন্ডিং খুব ভালো দেখাচ্ছে। আপনারা কোথাও ছোটখাটো ট্যুরেও যেতে পারেন, সেটাও দেখাচ্ছেন। যদি আপনার ফ্যামিলি মানে আপনার লাইফ পার্টনার যদি কোনো ব্যবসা করে, তার কিন্তু ব্যবসায় উন্নতি দেখাচ্ছে ফেব্রুয়ারি মাস। তাহলে এক কথায় বলতে গেলে ফ্যামিলি লাইফ ভালো দেখাচ্ছে। এবার আমি চলে আসবো সব থেকে বড় জিনিস, আমরা জানতে চাই সব সময় আমার ভাগ্যটা কি ভালো যাবে, আমার কর্মটা কি ভালো যাবে, এটা আমরা সবাই জানি। তাই এবার আমি আলোচনা করব ভাগ্য এবং কর্ম কেমন যাবে মেষ রাশির জাতক এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে। তাহলে সবার আগে যদি বলতে চাই, ভাগ্য ও কর্মে বিশাল উন্নতি দেখাচ্ছে। ভাগ্য এবং কর্মে বিশাল উন্নতি দেখাচ্ছে। যদি আপনি বাড়ি কিনতে চাইছেন, জমি কিনতে চাইছেন, বিশেষ করে বলবো ফ্ল্যাট কিনতে চাইছেন, সেটা কিন্তু আপনার যোগ দেখাচ্ছে কাদের? মেষ রাশি বা লগ্নের জাতকদের। আপনি স্টক মার্কেট বলুন, শেয়ার মার্কেটে বলুন, টাকা লাগাতে পারেন। কারা? মেষ রাশি বা লগ্নের জাতকেরা লাগাতে পারেন। কারণ ভাগ্যপতি স্বয়ং দেবগুরু বৃহস্পতি আপনার রাশি বা লগ্নের উপর বিরাজ করছে এবং তার নবম দৃষ্টি ভাগ্যস্থানে যাচ্ছে। এক কথায় ভালো দেখাবে। মিলিয়ে নিন আমার কথাগুলো। আমি জানি না আপনার জন্মকুণ্ডলীতে ভাগ্য বৃহস্পতি কোথায় বসে আছে, বা ভাগ্যস্থানে কোনো পাপ গ্রহ যদি বসে থাকে, তাহলে কিন্তু এই যে আমি যে কথাগুলো বলছি, এটা কিন্তু আপনি 50-50 চান্স হবে আপনার জীবনে। আমি কিন্তু ইন জেনারেল একটা অ্যানালাইসিস করে বলছি যে ভাগ্য আপনার সাথ দেবে। এবার আমি যদি বলি কর্মের কথা, কারণ কর্মপতি হচ্ছে দশমপতি। কে? দশমপতি হচ্ছে স্বয়ং শনিদেব, একাদশে বিরাজ করছে। তাহলে কর্মক্ষেত্রে নাম, যশ, প্রতিপত্তি 100% দেখাচ্ছে মেষ রাশি বা লগ্নের জাতকদের। ঠিক তেমনি তার সাথে সাথে অতি অবশ্যই বলবো প্রমোশনের একটা জায়গা দেখাচ্ছে মেষ রাশি বা লগ্নের জাতকদের। তার সাথে সাথে বলবো যারা মাল্টিনেশনাল কোম্পানিতে, আইটি সেক্টরে যারা আছেন, তারা এক কোম্পানি থেকে আর এক কোম্পানিতে সুইচ ওভার করার চেষ্টা করছে অনেকদিন ধরে, তাদের কিন্তু ফেব্রুয়ারি মাস খুব ভালো দেখাচ্ছে। যারা একটা জায়গা কোম্পানি থেকে আর একটা কোম্পানিতে যারা সুইচ ওভার করতে চাইছে, তাদের কিন্তু খুব ভালো দেখাচ্ছে কর্মক্ষেত্র। ব্যবসা ক্ষেত্রে বলতে গেলে ডেইলি ইনকাম অনেক বৃদ্ধি পাবেন। নতুন ব্যবসা আপনার বহুদিন মাথায় ধরে চলছিল, এই ব্যবসাটা করবো কি করবো না, একটা দোনমনের মধ্যে আপনি চিন্তা করছিলেন, সেটা এবার সাকসেসফুল রাস্তায় চলে এসছে। এবার আপনি সাকসেসফুল হবেন, কারণ সেটা আপনার দেখাচ্ছে নতুন কোনো ব্যবসা আপনি শুরু করতে পারেন মেষ রাশি বা লগ্নের জাতকদের। উপায় হিসাবে কি করতে হবে? ছোট্ট ছোট্ট বিষয়, উপায়টা করুন সারা মাস যাতে ভালো থাকতে পারেন, বা সারা বছর ভালো থাকুন, সারা জীবন ভালো থাকুন। আমি যে উপায়গুলো বলি, সকালবেলায় স্নান করে উঠে প্রথমে ভিজা গায়ে, মানে গামছা পরা অবস্থায় আমরা বলি, আপনি যদি এবার আপনার বারান্দায় দাঁড়িয়ে, ব্যালকনিতে দাঁড়িয়ে বা আপনার খোলা আকাশের নিচে দাঁড়িয়ে
যদি সূর্য মন্ত্র পাঠ করতে পারেন, সূর্যকে অর্ঘ্য দিতে পারেন, এর থেকে বড় কিছু হয় না। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো হনুমান চল্লিশা ডেলি পাঠ করুন, ডেলি পাঠ করুন। আপনার জীবনের যে বাধা সৃষ্টি হচ্ছিল, যে অবস্ট্রাকশন সৃষ্টি হচ্ছিল, সেই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন, সেই সমস্যা থেকে মুক্তি পাবেন। আজকে অনুষ্ঠান এখানে আমি শেষ করব। তার আগে একটা অ্যানাউন্সমেন্ট আপনাদের বলবো। আগামী 2 তারিখ আমি নিজে থাকবো শিলিগুড়িতে, ভেনাস মোর হোটেল গোল্ডেন মোমেন্টে। 2 তারিখ আমি থাকবো ভেনাস মোর হোটেল গোল্ডেন মোমেন্ট, 2 তারিখ এবং 3 তারিখ। 4 তারিখ আমি থাকবো কুচবিহার হোটেল ইলোরাতে। আপনারা এখন আমাকে নিয়মিত যেমন ইউটিউব যেমন ফলো করছেন, তার সাথে সাথে প্রতিদিন সকালবেলায় শ্রী বাংলা একটা চ্যানেল আছে, শ্রী বাংলা, আপনারা সার্চ করুন, পেয়ে যাবেন শ্রী বাংলায়। সেখানে আপনারা নিয়মিত আমাকে প্রতিদিন সকাল 8টা থেকে পাবেন। এবং মায়া টিভিতে আপনারা আমাকে নিয়মিতভাবে দেখতে পাবেন দুপুর 2টো থেকে। মায়া টিভিতে দুপুর 2টো থেকে আপনারা দেখতে পাবেন। আর যারা আমার নতুন শ্রোতা, তাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যদি আমার অনুষ্ঠানটা ভালো লাগে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে বেশি বেশি করে শেয়ার করুন। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।